ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে সানডে আর এখন ঘড়ির কাঁটায় বাজছে দুপুর 1:30। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। তো একটু আগেই ছিল কিন্তু রোদ্দুর, আর এখন দেখো বৃষ্টি আসছে। তোমরা দেখতে পাচ্ছ একটা আওয়াজ হচ্ছে, শোনো, বৃষ্টি আসছে। ওই যে দেখো জামা কাপড় ছিল বাইরে, সব তুলে নিয়েছি। তো স্নান টান করে এই যে বসে রয়েছি, আর বৃষ্টি আসছে, সব জামা কাপড়গুলো সবে মেললাম এইখানে। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আজকে কি রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? আমি তো কোনোদিন তেমনভাবে রান্না শেয়ার করিনি। সত্যি কথা বলতে কি বলতো, আমি না রান্না বান্না ঠিক মানে ভালো লাগে না শেয়ার করতে। দেখবে আমি খুব কম শেয়ার করি, মানে রান্না বান্নার রেসিপি শেয়ার করি, কিন্তু খাওয়া দাওয়ার ভিডিওগুলো আমি তেমন একটা দিতে চাই না। আমার কেমন খারাপ লাগে। তো যাই হোক, সবার মানসিকতা তো সমান না। আমার মানসিকতা তো এইটা বলে যে খাওয়া দাওয়ার ভিডিওটা না দেওয়াই ভালো, আমার ঠিক ভালো লাগে না। তো যাই হোক, যাক সবাই। এই যে দেখো কেমন দেখো বৃষ্টিটা এসেছে, এবার দেখো কেমন দেখছো, এই যে দেখো। আর এই তো প্রতি বছরই আমাদের এখানে রথে কিন্তু মানে যে দেশি পাঁঠাগুলো হয়, তো সেগুলোই বিক্রি হয়, তো অন্য দিনের থেকে অনেকটা কম দামে। তো রেয়াজি খাসি নয়, এগুলো একদম দেশি খাসি। খাসি যেগুলো হয় না, তো সেই তো হাজব্যান্ড অল্প করে নিয়ে এসেছিলো, কারণ আমার মেয়েও ভীষণ ভালোবাসে আর আমার হাজব্যান্ডও ভীষণ ভালোবাসে। তো আমি যে খুব ভালো খাই তা বলবো না, তবুও খাই, ঠিক আছে? আমি কিন্তু চিকেনটা বেশি পছন্দ করি। তো আমি সানডেতে অল্প একটু ভিডিও করেছিলাম, সেটাই তোমাদেরকে দেখালাম। তোমরা বারবার করে আমাকে বলছিলে দিদিভাই কী রান্না করেছো আমার লাইভে, এই কারণেই। তো যাই হোক, এটা হলো সোমবার দিনকে আমি সকাল সকাল উঠে পড়েছি, কারণ মেয়ের রয়েছে স্কুল। তখন ঘড়ির কাঁটায় বাজে 5টা 20। তো আমি উঠেছি, হাজব্যান্ড যাবে কলকাতায়, তো এই কারণেও বলতে পারো। ও ফোন করেছিল, মানে আমি উপরের ঘরে শুয়েছিলাম, তো ও নিচে এসে আমাকে ফোন করছিল আর কি, যে তুমি চলে এসো, আমি যাব, আমি বেরোবো এবারে। তো কি বলো তো, ও যখন আর কি কলকাতায় যায় না, ওর হাতের কাছে মানে সব কিছু গুছিয়ে দিলে ওর ভালো লাগে, বুঝলে তো? আর তো সবসময় আমি হয়তো দিতে পারি না, বিশেষ করে যদি ছুটি থাকতো, হয়তো আমি মানে আমার মেয়ের যদি স্কুল পড়া ছুটি থাকতো, তাহলে হয়তো আগের দিন রাত্রেবেলা সব বের করে বিছানায় রেখে দিতাম। যেহেতু মেয়ের স্কুল পড়া রয়েছে, আমাকে তো তাড়াতাড়ি উঠতেই হবে, আর হাজব্যান্ড তো যাচ্ছে কলকাতায়, তো যেই কারণেই ভাবলাম কি থাক, তাহলে উঠেই পড়ি। তো অনেক দিন পর অত সকালে উঠলাম। যখন আমি মর্নিং ওয়াক যেতাম তখন আমি উঠতাম, তো অনেক দিন পরে উঠেছি। তো একদিন উঠেছি মানে আমি এবারে ঠিক প্রতিদিন উঠতে পারবো, তবে মর্নিং ওয়াক যাব না। এখন তো এখানে কাজ করছি আমি, আমার অনেক দেরি হচ্ছে, রাতে কাজ করতে হচ্ছে, আমাকে এডিটের কাজ করতে হচ্ছে, তারপর প্রচুর কমেন্টস পড়ে আমার, প্রচুর মানে কমেন্টসে সব রিপ্লাই করতে হচ্ছে, যারা বন্ধু করো তাদের বন্ধু করে নিতে হচ্ছে। তো এই মানে প্রচুর কাজ করতে হয়। সত্যি আমার হাজব্যান্ড বলছিল কি, দেখেছো তো, প্রত্যেক মানে কোনো জিনিসের সফলতা পেতে হলে তাহলে কিন্তু পরিশ্রম করতে হয়। তুমি এতদিন পরিশ্রম করোনি, তো এতদিন পরে তোমার মনে পড়েছে যে এই কাজটা তোমার করতে হবে। সত্যিই তাই, পরিশ্রম না করলে কোনো কাজে কিন্তু সফলতা পাওয়া যায় না। আর তো ইদানিং করে আমি এখানে প্রচুর আমার বন্ধু জয়েন হয়েছে, তো তো এখন করে মানে খুব আর কি এই কাজটার প্রতি ন্যাক এসেছে। তো যেই কারণে প্রচুর জয়েন হয়েছে আমার, প্রচুর প্রচুর বন্ধু, মানে বাংলাদেশের তো প্রচুর বন্ধু, এছাড়া ত্রিপুরা, মানে প্রচুর বন্ধু আমার জয়েন হয়েছে। তো যার কথা না বললেই নয়, চুমকি। তো চুমকি আমাকে এত ভালোবাসে, এত সাপোর্ট করে। আরও বৃষ্টি রয়েছে, মাম্পি রয়েছে, আমাকে এরা ভীষণ ভালোবাসে। তারপরে অয়ন ভাই তো রয়েইছে। এছাড়াও যাদের নাম নিতে পারলাম না, তারা আমাকেও ভীষণ ভালোবাসে, এলভিতে আসে, অনেক ভালোবাসা। তো যারা আমার আর কি ভিডিও দেখো, রোজ দিন ভিডিও দেখো আমার এলভিতে, তোমরা এসো। এলভি মানে কি জানো তো? এলভি মানে হলো লাইভ। তো আমি দুপুর 12টা বিকেল 5:30টাতে লাইভ করি প্রতিদিন। খুব অসুবিধা থাকলে আমি তবে দুপুর 2টোতে লাইভে আসি, ঠিক আছে? তোমরা এসো, কথা হবে। আরও একবার সকলকে। তো সকাল থেকেই দেখো আকাশটা মেঘ করে রয়েছে, শুকনো জামা কাপড়গুলো ছিল সব মেলেছি, একটুখানি থাক বাইরে, কারণ বাইরে একটু না থাকলে না গ্যাস গন্ধ কাটে না। তো ঘরটা ঝাঁট দিয়ে এলাম, এবার এখানে ফেলেছি, এইটা ঝাঁট দিয়ে দেবো।
আর জামা কাপড়গুলো সব ভিজিয়ে রেখেছি, জামা কাপড়গুলো কাচবো। আর মা বাসি যে বাসনগুলো ছিল সেগুলো সব মেজে দিয়েছে। তো চলো এইটা একটুখানি ঝাঁট দিয়ে নিই। আর হাজব্যান্ড তো নেই, ও বাজারও করেনি, কালকেরে করেছিলাম মাটন, সেটা আছে, অল্প একটু আছে। দেখি ডাল করবো, একটু আলু ভাতে দিয়ে দেবো। আবার আলু ভাতে খেতে চায় না আমার হাজব্যান্ড নেই, যদি পারি দেখি আলু ভেজে নেব। আর এই যে পিপাতারনির যে ডোরগুলো হয় না, বা ধাগাগুলো, তো অনেকে বলে দাগা না কি ধাগা বলে, আমরা বলি বিপাত্তারিণীর ডোর, এটা কিন্তু আমার মেয়েকে বেঁধেছিলাম, তো ও আবার খুলে দিয়েছে। আর আমার হাজব্যান্ড আজকে সকালে আমার হাতে বেঁধে দিয়েছে। ওর দিয়েছি আর মেয়ের দিয়েছিলাম, তো মেয়ে বলে কি আমার কিটকিট করছে, ও খুলে দিয়েছে, তো যে কারণে আমার হাতে বেঁধে দিয়েছে আমার হাজব্যান্ড। বলি থাক তাহলে। তোমরা যারা আমার পুরনো বন্ধু রয়েছে তারা তো জানোই আমি কিন্তু তেমন একটা ঝাঁট দিই না সকালবেলা, কারণ আমরা ঘুম থেকে উঠে উঠে আসার আগেই দেখি আমার শাশুড়ি মায়ের উঠান আসে সব ঝাঁট দেওয়া হয়ে গেছে। কারণ আমার শাশুড়ি মা ওঠে তখন ভোর 4:30, তো কেউ বোধহয় আমাদের এলাকায় ওঠে না, উনি সবার আগে ওঠে। আগাগোড়াই শুনেছি উনি উঠে আসে। তো যখন আমরা পুরনো বাড়িতে ছিলাম সবার আগে নাকি উঠতো আমার শাশুড়ি মা, তারপর আমার তো তারপরে উঠতো আর কি আমার সানখুর শ্বশুর। তো আমার শাশুড়ি মা গল্প করে আর কি। তো যাই হোক, এত তাড়াতাড়ি কীভাবে ওঠে আমি জানি না, তো উঠে উঠে ওনার প্র্যাকটিস হয়ে গেছে। বলে কি এবারে কাজ না থাকলেও দেখবে মানুষ যে টাইমে ঘুম ঘুম ভাঙে ঠিক সেই টাইমেই ঘুম ভেঙে যাবে। তো যাই হোক, মা তো একটু পরিষ্কার, মানে চারিদিকে এদিক ওদিক সেদিক সব জায়গায় উনি পরিষ্কার করে নেয়। তো এটাই আর কি। তো আমি মা যেহেতু ফুল তুলেছিল, তো ফুলের পাতা ফুল এইখানে না পড়েছিল, কেমন বাজে দেখতে লাগছিল। তো আমি যেহেতু ওইদিকে পোটটা ঝাঁট দিয়ে এলাম, তো ভাবলাম কি চলো তাহলে এখানেও ঝাঁট দিয়ে দিই। আর কি বলবো, এখন বর্ষার সময় এত মানে কীট পতঙ্গের উপদ্রব তোমাদের তো বলে বোঝাতে পারবো না, যেগুলোকে আমি ভীষণ ঘেন্না করি। মানে কি বলবো, আমি যে কি ভয়ে ভয়ে এইখানে ঝাঁট দিতে এসেছি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো সত্যি কথা, আমি জোঁক দেখে ভয় পাই না, মানে কেঁচো দেখে এত ভয় পাই কেন আমি জানি না, সবাই যে কারণে আমাকে রাগায় ভীষণ, জানো তো। তো আগের দিনকে না পায়ে একটু আলতা পরেছিলাম, কেমন লাগছে তোমরা একটু বলো তো। সত্যি কথা বলতে কি বলো তো, আমার কিন্তু আলতা সিঁদুর পরতে খুব ভালো লাগে, কিন্তু সিঁদুর পরলে কেন জানি না শীতের কাছে ভীষণ কিটকিট করে আমার, এটা হয়। আমি অনেক মানে কি বলবো দামি দামি সিঁদুর কিনে এনেছি, আমার কিছুতেই কিছু হয় না, ঠিক কিটকিট করবেই। তো এই কারণেই আর সিঁদুরটা পরি না। আমি যে লিকুইড সিঁদুরগুলো হয় না সেগুলোই পরি, তবে শীতেতে দিই না, আমি কপালে ছুঁইয়ে রাখি। আর যখন শ্যাম্পু করি একমাত্র ওই যা সিঁদুর একটু দিয়ে দিই, নাহলে না শীতেটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। একটু একটু সিঁদুর দেওয়া থাকলে কি বলো তো, লাল হয়ে গেল তাহলে মানে ওই যে লিকুইড সিঁদুরটা দিলাম, দিলে আর ওঠে না, মানে একটা লালিভাব থেকেই যায় শীতের কাছে। দেখো পাটা কত সুন্দর লাগছে, আমার খুব ভালো লাগে আলতা পরতে, জানো। তো তোমাদের কার কার এরকম আলতা সিঁদুর পরতে ভালো লাগে বলো তো আমাকে কিন্তু কমেন্টস বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ওই যে জামা কাপড়গুলো ভেজানো ছিল সেইগুলোই এই যে এখানে কাচতে চলে এসেছি। তো কি বলবো, কয়েকদিন ভোর এত জামা কাপড় মানে কাচাকুচি করছি, তো একবার এদিক একবার ওদিক একবার বাইরে দিচ্ছি, এই করে করে জামা কাপড় শুকনো করছি। আর গরম মানে কি বলবো, এই বর্ষাকালে দেখবে জামা কাপড়ে কেমন একটা বাজে গন্ধ ছাড়ে, তাই না বলো। মানে খুবই হচ্ছে, আমি মানে একটু হয়তো মানে আকাশটা ঠিকঠাক আছে বা কেটেছে রোদ উঠছে, আমি সঙ্গে সঙ্গে জামা কাপড়গুলো বাইরে করে দিচ্ছি যাতে একটু গ্যাস গন্ধ কাটে। তো আমার হাজব্যান্ড আবার কেমন করছে, বলছে বৃষ্টি আসছে তুমি তবু কেন বাইরে দিচ্ছ, ঘরেতেই দাও। তো ওরা ছেলেরা আর কি বুঝবে বলো, আমাদের তো মেয়েদের সংসার, ওরা হয়তো ভালো করে বুঝবে না যে না বাইরে দিতেই হয়, তাই না বলো। আমরা যারা সংসার করি তারাই বুঝি যে সংসারের যে কত জ্বালা, কত কাজ একটা সংসারে। তো মেয়েরাই বোঝে শুধুমাত্র, ছেলেরা টাকা হয়তো ইনকাম করে কিন্তু এগুলো বোঝে না। আবার আমার হাজব্যান্ড মাঝে মধ্যে কি বলে বলো তো, যে প্রতিদিন ঘর মোছার কী দরকার আছে, মাঝে মধ্যে একদিন আর দিন তো মুছলেই হয়। আচ্ছা এরকম হয় তোমরা বলো তো, বাসি ঘরে থাকা যায় কোনো দিন? আমি তো মানে কি বলবো, আমি বাসি ঘরে একদম থাকতে পারি না। আমি উপরের ঘর মানে প্রতিদিন, হয়তো এখন বর্ষা পড়েছে প্রতিদিন মুছতে পারছি না, কিন্তু শীতের সময় আমি প্রতিদিন মুছেছি। আর এখন গরমের সময় কি করি বলো তো, ঘরটা ঝাঁট দিয়ে ঘরের সামনটা অন্তত আমি মুছে নিই, এই রকম করি।
আমি না মুছে একদম থাকতে পারি না। অনেকেই আছো কি বলো তো, এই টাইলসের ঘর, তারপর যাদের মার্বেল বসানো আছে তারা শুধু ঝাড় দিয়েই রেখে দাও, মোছো না, কিন্তু আমি থাকতে পারি না গো, আমি একদমই থাকতে পারি না। এই যে হাজবেন্ডের লাল গেঞ্জিটা দেখতে পাচ্ছ, এই গেঞ্জিটা না আমি কেচেছি, তো কেমন একটা বাজে গন্ধ ছেড়েছে, মানে কি বলবো, আমি নিজেই নিতে পারছি না। তো যে কারণে আমি চলে এসেছি ছাদে যেগুলো মেলে দিতে, জামা কাপড়গুলো দিলাম। আর মেয়েটার এই যে একটা প্যান্ট পরে গিয়েছে, এই কল রয়েছে, এই যে কলে ধুয়ে নেবো, আগে জলটা একটু পরিষ্কার করে দিই, নাহলে চালানো হয় না তো, নোংরা থাকে, একটু ধুয়ে এখানে মেলে দিই। একটু ধুয়ে মেলে দিই, তাহলে শুকনো হয়ে যাবে। কদিন ভোর মানে কি বলবো, এত জামা কাপড়, আমি বুঝতে পারছি প্রত্যেকে, শুধু আমার না, মানে এত জামা কাপড় পরছে না, তারপরে শুকনো হচ্ছে না, কোনো কথা ঠিকঠাক শুকনো হচ্ছে না, এই কারণেই মানে আরও ভর্তি হয়ে যাচ্ছে, একদম শুকনোই হচ্ছে না ঠিকঠাক। তো দেখতে পাচ্ছ চারিদিকে, দেখো কি সুন্দর বলো তো, সবুজ। আমার বেশিরভাগ বন্ধুরা কিন্তু আমার মানে এই যে বলে, দিদি ভাই তুমি কি সুন্দর জায়গায় থাকো, চারিদিকে সবুজ। আমি সেটাই তোমাদের সামনে সবসময় দেওয়ার চেষ্টা করি, মানে তোমরা যেটা ভালোবাসো আর কি। তো এই যে মেয়ের প্যান্টটা মেলে দিই তাড়ি করে, কি বলো তো, ওপরে হাওয়া আছে না, শুকনো হয়ে যাবে। অনেকদিন পড়েছিল না, গার্ডারটা যেন কেমন হয়ে গেছে। অনেকদিন বলতে কবে বলো তো, শুক্রবারে বোধ হয়, আজ সোমবার, তো শুক্রবারে, ঠিক আছে। তো আমি পাটা ধুয়ে নিই একেবারে। তো আর তোমাদেরকে তো বলা হয়নি, কাঁঠাল এত সুন্দর পেকেছে, তোমাদেরকে কি বলবো, খুব সুন্দর, তোমাদের দেখানো হয়নি। তোমরা ওইভাবে ট্রাই করো, যাদের মানে গোটা গোটা কাঁঠাল কিনে আনে বা কাঁচা থাকে, কেউ কেউ দেয় তো কাঁচা থাকেই, তোমরা একটু নুন দিয়ে, আর যেইখানে গরম সেইখানে একটু রাখবে, যেমন রান্নাঘরটা আমাদের বেশি গরম থাকে, তো সেইখানে রাখবে, তবে শুইয়ে রাখবে না, দাঁড় করিয়ে রাখবে, ঠিক আছে। নুনটা তো মুখের দিকে থাকে, নুনটা তাহলে নিচের দিকে যাবে ভালো। তো চলো মেয়েটাকে গিয়ে ডাকি, এখন পড়তে যাবে। তো এই যে মেয়েটা যাচ্ছে পড়তে, ওকে খাইয়ে পাঠিয়ে দিলাম, আর আমিও চা খেয়ে নিয়েছি একেবারে। বলবে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করাতে, বুঝতে পেরেছ? বলবে কোন প্র্যাকটিস। তো জামা কাপড়গুলো সব ছাদে করে দিয়ে এলাম, আর এদিকে করছে মেঘ, শুকনো জামা কাপড়গুলো বাইরে দিয়েছি। তো আর কি করব, থাক, যা হয় হবে, আগে ঘর আসে মুছে নিই। তো ফ্রেন্ডস, এই যে রান্না বান্না করলাম, এই দেখো সব চাপা দিয়েছে, আর মেয়ে খেয়ে নিয়েছে, এই যে প্লেট পড়ে রয়েছে, মেয়ে খেয়ে নিয়েছে, আর হাজব্যান্ড তো নেই, হাজব্যান্ড গিয়েছে কলকাতায়। তো ওই গালে দেয়, টিফিন করি, ও মাখায় এর সাথে গালে দেয়, তো ও নেই, আর ভালো লাগে না, আমরা একা একা খেতে। দুটো মজা হয় না, যার একটা হাড়ি ফেলেছে, হাই দে তুই আর তুই আর এই তুই স্কুলে মেয়েকে খাইয়ে দিলাম, আর আমি এই যে জিলিপি ভাবি এনেছিল রথের দিন, তো সেটাই আবার কে মুড়ি মাখাবে, আবার কে খাবে, বসে বসে খেতে আমার ভালো লাগে না, তো এই খেয়ে নি। আর ও যাচ্ছে খাইয়ে মাখিয়ে গালে দেওয়ার লোক নেই। হ্যাঁ যা বলেছিস। তো এই যে জিলিপিটা যে খাবো, খেতে পাচ্ছি না, কারণ এক হাতে ফোন আছে, আর আকাশটা একটু একটু আগে ঝিঝির করে বৃষ্টি হচ্ছিল, আবার বেশ ভালো রোদ দিচ্ছে। ছাদে জামা কাপড় দিয়েছি তো সব শুকনো হয়ে যাবে, ছাদে জামা কাপড় দিয়ে সব শুকনো হয়ে যাবে। রোদ তো কখন দিয়ে এসেছি, সেই সকালবেলায়। ওই যে একা একাই করছে, দেখো জুতো, আর ওর কাকাই জিতে যাচ্ছে, যেহেতু আমার হাজব্যান্ড নেই। হাই রে, মুড়ে নে মা, মুড়ে নে, মোজাগুলো মুড়ে নাও। ওই যে হ্যাঁ, কে দেয় মোজাটা, মুড়ে কে দেয়? বাপি। টাটা। আমি কি বলেছি মনে আছে তো?
ছোটোবেলা থেকে তো কোনো দিনও কান্না করেনি যে স্কুলে যাব না, পড়তে যাব না, এইসব নয়। ও কোনো দিনের জন্য কান্না করেনি, কিন্তু যাবে বলে বঞ্চ কান্না করেছে, কিন্তু কোনো দিন বলে না যে যাব না। এই রকম নয়, অনেক বাচ্চারা রয়েছে মানে ওদের স্কুলে আমি তখন তো দিতে দিতে যেতাম, তো কি কান্না করবে, কিন্তু আমার মেয়ে আসে কোনো দিন না এরকম কান্না করেনি। ওরা খুব মজা পায় স্কুলে গেলে না, খুব মজা পায়, কারণ অনেক বন্ধু থাকে তো, এখানে তো একাই থাকে, কেউ নেই খেলার মতো। আর স্কুলে গেলে ওর কত বন্ধু, ওর ছুটি থাকলে বঞ্চ বলে যে মাম্মাম কবে স্কুল বসবে, আমার ভাল লাগছে না, মানে ঘরে থাকতে চায় না। স্কুলে যাবে তো ও ভালো, পড়াশোনা করতে হয় হোক তাও ভালো। তো ফ্রেন্ডস এই যে তারপর থেকে আর কোনো রকম ভিডিও করিনি, সকালে যা ভিডিও করেছি আর কোনো কিছু করিনি, বিকেলে খাবার দাবার করিনি, কারণ কি তরকারি ছিল আগের দিনের, তো সেটা রয়েছে। তরকারিটা সেই ইয়েতেই আছে, বাবা মনে নেই, তো যাই হোক যাক, সে খারাপ হয়ে যাবে সে শনিবার। আর এবার জগন্নাথের যে প্রসাদ দিচ্ছে না আমাদের এখানে, তো মেয়ে গিয়েছিল, আমার হাজবেন্ড গিয়েছে, আমার শাশুড়ি শ্বশুরমশাই গিয়েছিল, নিয়ে এসেছে, তো সেই খেলাম। আর কালকে আমাদের জগন্নাথ দেবের ভোগ প্রসাদ দিয়েছিল, তো যে কারণে আমাদেরকে অনেকটা পাঠিয়েছিল, আমরা যেহেতু দিয়েছিলাম ঠাকুরকে, তো আবার ওনারা আমাদেরকে দিয়েছিল, বেশ অনেকটা দিয়েছে টিফিন বক্সে করে, তো সেটাও ছিল, কালকে খাওয়া হয়নি, তো সেই খেয়ে নিয়েছি, পেট ভরে গেছে আমার হাজব্যান্ডের, আমার মেয়ে, সবার। আর আজকে দিয়েছে কচুরি আর চানা, ঠিক আছে, এই দিয়েছে। তো সবাই মানে ওখানে হরিনাম হয়, তো আমার মেয়ে যেতে খুব পছন্দ করে, আমি যাইনি, ফোনে টুকিটাকি কাজ করছিলাম, তো এই কারণে আমার যাওয়া হয়নি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছায়। টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।